নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান সোম শুক্র রাত 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ আপনারা দেখে অভ্যস্ত। ফোন নাম্বার কিন্তু সঙ্গে রাখবেন, রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম। এখন তো 25 মিনিট আসবেন, আমি জানি প্রচুর মানুষ জানবেন, এবং তারপর আপনাদের তো ক্রিয়াকর্ম, যারা সিরিয়াস, যারা প্রবলেমে আছেন, তারা তো এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবেন। কারণ শ্রাবণ মাসে কিন্তু অলরেডি প্রচুর বুকিং তার হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু তার কাছে আসছেন এবং অবশ্যই যোগাযোগ করছেন, কেননা এই বিশেষ মহাদেবের এই মাসে তিনি কিন্তু ক্রিয়াকর্ম করবেন এবং অর্থনৈতিক সমস্যা যারা ভোগ করছেন, যারা লেখাপড়ার দিকে ভীষণ অমনোযোগী, সেই সব বাচ্চাদের জন্য কাজ হবে। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ তিনি এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। আর অবশ্যই 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া আপনাদের জন্য খোলা। গণেশালয়, কামাখ্যাধাম। আর বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগের মাধ্যম নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সে আছে। বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। অবশ্যই 9007529824 আপনাদের জন্য রয়েছে খোলা। আর সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে, লাইভ প্রোগ্রামে, এডুকেশনাল প্রোগ্রাম, অনেক কথা হবে, আলোচনা হবে, ফোনও নেব। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়াপতায় নমঃ। ওম নমঃ শিবায়। প্রত্যেকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। প্রত্যেককে স্বাগত, সঙ্গে থাকবেন যারা লাইনে আছেন অবশ্যই। আর আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর দুটো টোটকা বলবো, এবং সেই দুটো টোটকা আপনারা যত্ন করে করবেন। শ্রাবণ মাস, বাবার মাস, এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা সারা বছর জুড়ে করলে পরেই কিন্তু সুফল লাভ হয়। ফলে এটা যেমন একটা বিষয়, পাশাপাশি আরো একটা ভালো বিষয় হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে প্রতিদিনের দৈনন্দিন কার্যক্রমে ঢোকাতে হবে। অর্থাৎ শুধুমাত্র শ্রাবণ মাস আসলেই বিশেষভাবে শিবের আরাধনা করব, অন্য সময় করব না, সেটা নয়, সারা বছর জুড়ে এটা করবার চেষ্টাটা জারি রাখতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই এবার তাহলে ফোনে কেউ এসে গেছেন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি হচ্ছে গড়বেতা থেকে বলছিলাম স্যার। কোন জেলা? এটা হচ্ছে মেদিনীপুর। কার জন্য জানবেন? ভাইয়ের জন্য স্যার। বলুন, জন্ম তারিখ বলুন। 9/3/2005। আচ্ছা, সময় বলুন। রাত 11:40। রাত 11:40। হ্যাঁ। কোথায় জন্ম? মেদিনীপুরে? চন্দ্রকা দাও। কি নাম ভাইয়ের? আকাশ দাস। কি প্রশ্ন বলুন, কি জানবেন? ওই জবের জন্য স্যার, ও পড়াশোনা করতে। হ্যাঁ। জবের জন্য। জব তো এখন অনেক বাকি আছে, পড়াশোনা তো কমপ্লিট হয়নি। ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ভাই রয়েছে পাশে? ভাই আছে? ফোনটা দিয়ে দিন। ফোনটা ওকেই দিন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কি নাম? স্যার আকাশ দাস। আকাশ দাস। যেটা বলবো সেটা হচ্ছে যে পড়াশোনাতে মনোযোগ থাকছে না, পড়াশোনা প্রপারলি হচ্ছে না। কেন, এরকম কারণ কি? এটাই হচ্ছে তো হ্যাঁ স্যার, একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা। কিসের প্রবলেম? বাবা হচ্ছে বয়সের ধর্ম এটা, ঠিক আছে? তো এই বয়সে একটু এদিক ওদিক হয় বিষয়গুলো, ঠিক আছে? যত দ্রুত পড়াশোনায় মনোযোগ ফেরানো যাবে তাহলে জব হবে। হ্যাঁ, আর না হলে পরে ওই বাইরের জিনিসগুলোতে বেশি মন দিলে পরে সমস্যা বেড়ে যাবে। বোঝা গেছে? নাম টাম বলে দেওয়া হয়েছে, এরিয়া বলে দেওয়া হয়েছে, তাই আর এর বাইরে বেশি কিছু বললাম না, নাহলে বলবে জ্যোতিষী পুরো সম্মানহানি করে দেয়, মানহানির মামলা হয়ে যাবে। ঠিক আছে, ভালো হোক। খালি প্রতিকার হিসেবে কোনো প্রতিকারেরই প্রয়োজন নেই, মনোযোগটা পড়াশোনায় ফেরত আনতে হবে, তাহলেই কেরিয়ার ভালো হবে। ঠিক আছে, প্রয়োজনে সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারেন। বলেছি তো, অসুবিধা নেই। আমি সব মিটিয়ে বলে দিই, দাদা কোনো প্রতিকার দিলেন না, অমুকে 5টা পাথর বলেছিল, হ্যান ত্যান, না না। উল্টে আমার কাছে লোক আসলে যদি 3টে পাথর পড়ে আছে, আমি তাদেরকে পাথর খুলিয়ে দিই, এবং এখান থেকেও অনেক সময় বলি যে হাতে এই পাথরটা পড়ে আছে, হ্যাঁ এটা খুলে ফেলুন।
তাহলে খুলে ফেলুন, ভালো থাকবেন। যেটার দরকার শুধু সেটা ব্যবহার করবেন, যেগুলোর দরকার নেই, আপনার জ্বর হয়নি আপনি জ্বরের ওষুধ খেয়ে যাচ্ছেন, কোনোদিন ভালো হবে? কিচ্ছুই ভালো হবে না, উল্টে শরীর ক্ষতি হবে। তো এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলুন দেখে নিই এবার পরে কি আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, নাম, জন্ম তারিখ। নাম হলো কুনাল ব্যানার্জি, আচ্ছা, 27 জুলাই 1998, 27 জুলাই 98। সময়? সময় বিকেল 4:52। আচ্ছা, 4:52। বিকেল 4:52, হ্যাঁ। আচ্ছা, মুর্শিদাবাদী জন্ম তো? হ্যাঁ, না, কলকাতায়। আচ্ছা, কি প্রশ্ন বলুন? কেরিয়ার সম্বন্ধে। কি করছে এখন? ছেলে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে, পড়াশোনা করছে, খুব ভালো, বিটেক কমপ্লিট করেছে। ঠিক আছে, পড়াশোনা জারি থাকুক। হ্যাঁ, এবং উচ্চশিক্ষার ভালো সুযোগ রয়েছে। বিটেকের পর এমটেক করা উচিত ছিল, করেনি কেন? কি ব্যাপার? চাকরি করবো করে এমটেকটা করলো না। না, এমটেকটা দরকার আছে, এখনো সময় আছে, এমটেকটা জয়েন করতে বলুন, ঠিক আছে? চাকরি তো করবার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু এই যে সুযোগটা উচ্চশিক্ষা গ্রহণ করার, ভালো সময়টা চলে গেলে পরে তারপর তো করে ওটা হবে না। ঠিক। ফলে এটা বুঝতে হবে, ঠিক আছে? এবং শুধু তাই না, এমটেক হয়ে গেলে পরে নিজের কোয়ালিফিকেশনটাও তো বেড়ে গেল। ফলে একজন বিটেক হোল্ডার যদি 35,000 টাকার চাকরি পায়, তাহলে একটা এমটেক হোল্ডার মিনিমাম 45 থেকে 47,000 টাকার চাকরি পাবে। ফলে দুটো বছর একটু স্যাক্রিফাইস তো করতে, এখন তো সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, ফলে খুবই সুবিধা হয়ে গেছে। ফলে ছেলেকে ভালো করে বোঝান, পারলে আমার এই ক্লিপিংটা দেখাবেন, দেখিয়ে বলবেন যে দাদা বলেছে বা স্যার বলেছেন আরো ভালো করে উচ্চশিক্ষার জন্য খাটতে হবে, সেখান থেকেই জব হবে ভালো। বুঝে গেছে? আর এমনিতে সরকারি চাকরি ভালো, স্যার। যোগ রয়েছে, কিন্তু এমটেকটা দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। তো আগে সারা পাড়া জুড়ে একটা গ্র্যাজুয়েশনের মানুষজন পাওয়া যেত, এখন এক একটা ঘরের মধ্যে 2-3টে করে গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। ফলে গ্র্যাজুয়েটের উপরের লেভেলটায় না গেলে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাবে না, তো তাই না? হ্যাঁ। একদমই, ছেলেকে ভালো করে বলবেন, ভালো সুযোগ রয়েছে। কে আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ইচ্ছাপুর থেকে ফোন করেছি। আচ্ছা, ইছাপুর থেকে, কার জন্য? হ্যাঁ, আমার জন্য। বলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, সঞ্জয় ভগত, হ্যাঁ, 29/10/1990। 29/10/90। সময়? সময় হচ্ছে রাত 11:30। আচ্ছা, পাশে কে কাঁদছে? বৃদ্ধ কেউ আছেন বাড়িতে? আচ্ছা, আপনি একটু ফোনটা নিয়ে তাহলে সরে যান দূরে। হ্যাঁ, রাত্রি 11:30, তাই তো? রাত 11:30, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কি প্রশ্ন? আচ্ছা, কি প্রশ্ন বলুন? ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর, কি জানবেন বলুন? আমার একটু বিয়ের ব্যাপার আর একটু চাকরির বিষয়, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এরকম হয়েছে রিলেশনশিপ ছিল কেটে গেছে, বা আপনার বিয়ে ফিক্স হয়েছিল ভেঙে গেছে, এরকম কিছু ঘটেছে এখনো পর্যন্ত? না, না, রিলেশনশিপ ছিল কেটে গেছে, কিন্তু বিয়ে এখনো কিছু। ওইটাই বললাম যে এরকম ঘটনা ঘটেছে যে রিলেশনশিপ ছিল কেটে গেছে, তাই তো? হ্যাঁ, 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 তা তারপরে কি করলেন? রিলেশনশিপটাকে কেটে গেল, আপনাকে তো একটা ভগবান ইন্ডিকেশন দিল যে বাবু এই জায়গাটা ভালো যাচ্ছে না, জাতক বা জাতিকা শোনো, তোমার এই জায়গাটা ভালো নয়। তো এটার জন্য আপনি কি ভাবলেন তারপরে? তারপর তো ভাবলাম যে স্যার, তারপর তো কর্মটার দিকে যাচ্ছে, কিন্তু কর্ম তো কিছু না, ব্যাপার হচ্ছে না, 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 এগুলো হচ্ছে না ইন্ডিকেশন। আপনার যখন সময় খারাপ যাবে, আপনার জন্মছকের গ্রহ ভালো থাকবে না, সবচেয়ে আগে আপনার রিলেশনশিপ নষ্ট হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপর আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে। নাম্বার 3, তারপর আপনার জবের জায়গা ভালো হবে না, আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু রেজাল্ট পাবেন না। এগুলোই খেয়াল করে দেখুন আপনার সঙ্গে ঘটছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা ট্র্যাক ব্যাকের জন্য 1990-তে জন্ম, মানে আপনার এখন প্রায় 35-এর কাছাকাছি বয়স। আপনি কি এখনো পর্যন্ত কি কোনো প্রতিকার করেছেন? না স্যার, আমি তো প্রতিকার করিনি স্যার। তাহলে পরে তো সমস্যা, যত দ্রুত সম্ভব প্রতিকার করতে হবে, নাহলে পরে এক তো কেরিয়ারে প্রচুর খাটবেন কিন্তু রেজাল্ট ভালো পাবেন না, প্রথম কথা। আর যেটা অলরেডি আপনি ফলো করছেন, লাস্ট 8-9 বছর ধরে আপনি প্রচুর লড়ছেন, কিন্তু তার এগেনস্টে রেজাল্ট খুব কম, নগণ্য বলা চলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে খাটতে হবে তো। যেহেতু পড়াশোনা জানেন, ইন্টারনেট ব্যবহার করতে জানেন, আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন,
রেড বক্সে নাম্বার যাচ্ছে, ইমিডিয়েট প্রোগ্রাম শেষের পর যোগাযোগ করবেন, ঠিক আছে? ওরা জানিয়ে দেবে কিভাবে আমার পর্যন্ত পৌঁছানো যাবে। একটু যোগাযোগ করুন ইমিডিয়েট, অনুষ্ঠানের পরেই রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন 9007529824 এ। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। কার ছেলের জন্য নাম আর জন্ম তারিখ বলুন। নাম দীপ দাস, হ্যাঁ, জন্ম 16/8/2008। 16/8/2008। 2008, হ্যাঁ। সময়? বয়স সময় হুম। বিকেল 5:30। আচ্ছা, বিকেল 5:30। কি প্রশ্ন বলুন? পড়াশোনা করতে চাইছে না তো? কি পড়ছে এখন? না, এখন মাধ্যমিক দিবে, এবছর 24 সালে মাধ্যমিক দিবে। আচ্ছা আচ্ছা, ভালো করে পড়াশোনায় মনোযোগ করানোর জন্য ইমিডিয়েট প্রতিকার করুন, নালে ও পড়াশোনা ছেড়ে দিয়ে জীবনটা পুরো খারাপ করে দেবে। আপনার ছেলে তো, ছেলের ব্যাপারে জানছেন তো? ছেলের বন্ধু ভাগ্য ভালো নয়, কিন্তু উল্টো পাল্টা বন্ধু বান্ধবের পাল্লায় বড্ড পড়বে। খেয়াল করেছেন এটা? হ্যাঁ বন্ধু বান্ধবের ভাগ্য ছেলের ভালো নয়, এটা খেয়াল করেছেন? হ্যাঁ। বন্ধুস্থান ভালো না কিন্তু একদম। একদম। ফলে যত দ্রুত ও তো কোনো বন্ধুদের সাথে দিবেনি, বাড়িতে গাড়ি ধুমারে থাকে সবসময়। বাড়িতে চারি দেওয়ালের মধ্যে থেকে করেটা কি? ওই তো পড়াশোনা করবেন, বাকি টাইম ওই সন্ধ্যার টাইম একটু পড়বে, তারপর বাকি টাইম সারাদিনে 24 ঘন্টা, আপনাকে তো বুঝতে হবে ব্যাপারটা, যে 24 ঘন্টার মধ্যে যদি পড়াশোনা না করে তাহলে বাকি টাইমটা করছে কি? বাকি টাইম ওই টিউশনে যায়, 4টে টিউশনে যায়। হ্যাঁ, আর বাকি টাইম একটু ফ্রি থাকলে দিনের বেলা ওই ফোন নিয়ে বসে থাকবে, আর সন্ধ্যার টাইমটা একটু পড়ে। না না, ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারলেন না। ব্যাপার হচ্ছে আপনি 4টে কেন, ওকে 6টা টিউশনেও পাঠিয়ে দিলে রেজাল্ট ভালো হবে না, কারণ ওর জন্মছকে গ্রহগত সমস্যা রয়েছে। আচ্ছা, এইটা আপনাকে বুঝতে হবে যে আপনি শুধুমাত্র গাছে সার দিলে হবে না, গাছটাকেও সতেজ রাখতে হবে। গাছটাকে সতেজ রাখবার জন্য প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। যোগাযোগ করে নেবেন, হ্যাঁ তাড়াতাড়ি, লাল লেট বক্সের করবেন না। নম্বরে। আপনারা এত লেট করেন কেন? তারপর দেখবো ঠিক পরীক্ষা থেকে 1 মাস আগে ছেলে সামনে যখন বলছে মাধ্যমিক দেবে। বিক্রিবারটা করে দিয়েছে, পড়াশোনার জন্য বাড়িতে থাকছে না, তারপর আমার কাছে দাদা দেখুন না ব্যাপারটা কি হলো। সময় থাকতে যোগাযোগ করবেন, নাহলে পরে ওই এদিক ওদিক হবে, তখন আমাকে বলতে হবে আর তো হয়ে গেল, এবার তো গোড়া কেটে দিয়েছে, না আর এবার জল দিয়ে লাভ আছে? তাই তো, ইমিডিয়েট অনুষ্ঠানের পরেই লাল বক্স আপনারা একটু খেয়াল করুন। আর যদি মনে করেন যে না প্রতিকার করবেন না এমনি, তাহলে পরে আমার প্রোগ্রাম না দেখে আপনারা তো গানের চ্যানেল দেখতে পারেন, কাজে দেবে তো। কেন দেখেন, যদি আমার কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে আপনাকে যদি বলা হলো যে আমি নীলাদ্রি নারায়ণ বাসু এই চেয়ারে বসে বলছি যে প্রতিকারের প্রয়োজন আছে, তারপরে যদি প্রতিকার না করাচ্ছেন, শুনে রেখে দিচ্ছেন, তাহলে আমার প্রোগ্রাম দেখারই দরকার নেই, আমার কষ্ট করে ফোন করারও দরকার নেই, কারণ এই সময়টা আপনার বেকার গেল। কারণ এটাতে তো আমাকেও ফালতু বকালেন, আপনিও আপনার মূল্যবান ব্যক্তিগত সময়টাও নষ্ট করলেন। তার চেয়ে এই সময়টা গান দেখুন না, আমার প্রোগ্রাম দেখতে হবে না। আর আমি এরকম অকপট কথাবার্তাই বলি, পছন্দ হলে দেখবেন, না পছন্দ হলে দেখবেন না, দরকার নেই আসার। ঠিক, বাচ্চা তো 15 বছর, এখন সুযোগ পেলে পরে প্রয়োজনে প্রতিকার করে নিন। আমি বারবার একটা কথা বলি, আজ করলেও করতে হবে, আর আজ থেকে 50 বছর পরে গিয়ে হলেও প্রতিকার করতে হবে। অনেকেই আমার কাছে আছে 1960 সালে জন্ম, 65 সালে জন্ম, প্রতিকার করেনি, খালি জেনে রেখে দিয়েছে। আমার টেবিলে এরকম ছড়িয়ে দেয় পুরো, এই একটা কুমলি ইনি লিখেছেন, এটা উনি একটা লিখেছেন, মানে শুধু কনসালটেশনে হয়তো 1050 টাকা খরচা করে ফেলেছেন, বিভিন্ন জ্যোতিষীর কাছে গেছেন, জনের কাছে গেছেন। কিন্তু কোনো ওষুধ খাননি। আমি এবার কি বলবো তাকে? ফলে এইগুলো বন্ধ করতে হবে। একজনকে দেখান, প্রপার লোককে দেখান, সিরিয়াসলি প্রতিকার করুন, বাদ বাকিটা তো কাজ হবেই, ভালো লোকের কাছে পৌঁছলে হবেই তা, ব্যাস। ঠিক আছে, ঠিক, লাল বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ। কোথা থেকে? বড়ুয়া থেকে। আচ্ছা, কার জন্য? আমার আচ্ছা বলুন, নাম জন্ম তারিখটা বলুন। আমার নাম অর্পিতা বিশ্বাস। জন্ম তারিখ? হ্যাঁ, 14/12/2003। 14/12/2003। সময়? হ্যাঁ, 12টা 10। দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা।
14/12 2003 12টা দুপুর 12:10। ঠিক আছে। হ্যাঁ দুটো বারোটা ঠিক আছে, প্রশ্ন কি? ডাক্তার হতে যায় কিন্তু এই পরীক্ষা এখন পরীক্ষায় বুঝলাম না কি বললো। কি পরীক্ষা? চাকরির পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ ডাক্তার পরীক্ষা না আপনার খুব ভয়েস ব্রেক হচ্ছে, নেটওয়ার্ক ক্লিয়ার আসছে না। হ্যাঁ আমি ডাক্তার হতে চাই। আচ্ছা, তো 3 সালে জন্ম, হ্যাঁ 21। নিটের তো অনেকবার ট্রাই নিয়েছেন আপনি, হয়নি মনে হয় নাকি? পরীক্ষায় বসে কিন্তু করতে পারছি না। সেটা কতবার হয়েছে? কতবার দিলেন নেট? এই দুবার দুবার দিয়েছে। আর অনেক লেট শুরু করেছেন, এত লেট কেন? মানে হঠাৎ করে মনে হলো ডাক্তার হতে হবে? হঠাৎ করে মনে হচ্ছে বলতে আমি যে মস্তিষ্ক তৈরি দেখলাম আগে ভাবে ব্যাপার হচ্ছে যে মোটামুটি নিট এক্সাম দেওয়ার অ্যাকচুয়াল এজ হচ্ছে 16+, 17+, 18+। আপনি শুরু করেছেন 20+-এ, তাহলে আপনি অলরেডি 2 বছর পিছিয়ে রয়েছেন। তার মধ্যে 2টো অ্যাটেম্প্ট ফেল হয়েছে। যত দ্রুত সম্ভব জন্মছকের রাহুর প্রতিকার করাবেন। ইমিডিয়েট রাহুর প্রতিকার প্রয়োজন এবং এটা পঞ্চমকার প্রতিকার করতে হবে, তার সঙ্গে সঙ্গে এটা সামবেদীয় ক্রিয়াতেই করতে হবে, ঠিক আছে? ফলে এইটা করলে পরে অবশ্যই আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে যেটা মূল সমস্যা হচ্ছে, আপনি পরীক্ষার হলে ঢোকবার পর আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। এটাই হয় আপনার সঙ্গে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি কি করে জানলাম পরীক্ষার হলে কি আপনার ব্রেন কেমন কাজ করে? ভালো জ্যোতিষীর কাছে পৌঁছলে সব বলে দেবে একদম। না কি হবে না, ব্যাপার হচ্ছে যে যদি প্রতিকার না হয় তাহলে আজকে হচ্ছে 22শে জুলাই, আপনি টাইমটাও লিখে নিন, 8:50 কনফার্ম বলছি হবে না। আপনি আরো 5বার ট্রাই নিয়ে নিন, হবে না। প্রতিকার না হলে এই জন্মছক নিট ক্লিয়ার করতে পারবে না। আপনার জানা প্রশ্ন বিগত 2 বছরের মধ্যে শেষ বছরে আপনি ভুল করে এসেছেন, জাস্ট বিকজ অফ কনফিউশন। পরীক্ষার হলে ঢুকলে পরেই আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এটা জন্মছকেই রয়েছে। ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, দরকার পরে আমিও রয়েছি, নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে প্রচুর ছাত্রছাত্রী আমার হাত থেকে সঙ্গে থাকুন, নিটে সুযোগ পায়, প্রচুর ছাত্রছাত্রী। আর একটু সঙ্গে থাকুন দাদা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো আমাদের কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে একদম পিন ড্রপ সাইলেন্স, আপনি কথা বলবেন না। আগের জনকে বলছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আপনি সঙ্গে থাকুন একদম চুপ করে, তারপর আপনার কথা শুনবো, ঠিক আছে? হ্যাঁ, নিটে প্রচুর ছাত্রছাত্রী এইচএস এর সঙ্গে সঙ্গে একসঙ্গে কম্বাইন প্রতিকার হয়, হলে পরে অবশ্যই সুযোগ পাবেন, নিশ্চিন্তে সুযোগ পাবেন। আমার হাত থেকে কতজন পেয়েছে, তো আপনারাও পাবেন, নিশ্চিন্তে থাকুন। হয় কি জন্মছকে না সবার জন্মছক সমানভাবে ক্রিয়া করে না। ঠিক যেমন একটা মানুষ বাড়ির থেকে বেরিয়ে এক জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সময়টা ভেদ হয়ে যায়, সেরকম আমাদের লাইফেও সাকসেস পাওয়ার ক্ষেত্রে সময়টা হেরফের হয়। তো সেটা একটা জ্যোতিষীর কাছে গেলে পরে সে আপনাকে একটু কাজটা যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, আপনার এই কষ্টটা কম পেতে হয়, সেই অনুযায়ী সে কাজ করে দেবে। সেই মতো জন্মছকের প্রতিকার হলে ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? ফলে এগুলো একটু ফলো করুন। 9007529824 পার্সোনাল নাম্বার, রেড বক্সে রয়েছে, যোগাযোগ করবেন। আমি বলে দিই 3 তারিখ আর 4 তারিখ আগস্টে আপনারা কিন্তু তাকে দমদমে পেয়ে যাচ্ছেন, নাগেরবাজার দমদম আমরুলি ব্যাংকুয়েটে 12টা থেকে 7টা, 3 আর 4 আগস্ট দমদমে পাচ্ছেন। আর যথারীতি প্রতিদিন সালকিয়ায় পাবেন, বামুনগাছি ব্রিজের পাশেই তার নিজস্ব চেম্বার, গণেশালায় কামাখ্যাধাম। আচ্ছা, মোটামুটি 3-4 দিন আগের থেকে বুকিং করবেন। হ্যাঁ, অনেকেই আছেন শনিবার দিন ফোন করে বলেন কাজের চাপ প্রচুর। আমি তো অ্যানাউন্সমেন্টও করিনি, খেয়াল করেছেন? আমি অ্যানাউন্সমেন্ট করলাম, বাবা মহাদেবের মাস শ্রাবণ যে শুরু হবে এটা যে আমি জানতাম না সেটা তো নয়, কিন্তু শ্রাবণ মাসে দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শকদের জন্য না আগের 3-4টে এপিসোড গেছে তাতে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না, আজকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে, অ্যানাউন্সমেন্ট হবেও না, কারণ আমার আগের থেকেই ভরা থাকে। মোটামুটি শ্রাবণের 15-16 দিন একদম প্যাকড আপ কাজ রয়েছে। তারপর যদি বুঝি যে কাজ নেওয়ার মতন জায়গা রয়েছে
তখন এখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে। ফলে সোনার বাংলার দর্শকদের এই ব্যাপারে একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। কারণ আমার অলরেডি যারা রয়েছে পুরনো ক্লায়েন্ট, তারাই এই সময়গুলো ডেটগুলো সব ফিক্স করে রাখেন। আর যেহেতু আমি বাস্তুটা ভিজিট করি, সেই অনুযায়ী বাস্তুর পুজোগুলো হয়। এই শ্রাবণ মাসে বাস্তুর পুজো খুব ভালো রেজাল্ট দেয়। ফলে আমাদের পুরো টিম মানে দিনে দুটো দুটো করে পুজো করেও শেষ করতে পারছে না, এটা একটা ব্যাপার। প্রায় 17-18 জন ঠাকুর মশাই আমাদের টিমের মধ্যে একসঙ্গে কাজ করছে, 3-3টে 4-4টে শিফটে কাজ হচ্ছে। তারপরেও কিন্তু সারা কলকাতা জুড়ে দাপিয়ে কাজ হচ্ছে, তাও ওই স্লট আর ফাঁকা নেই, এটা হচ্ছে ব্যাপার। ফলে অর্থনৈতিক সমৃদ্ধির কাজ হচ্ছে আর পড়াশোনার কাজ হচ্ছে। যাদের খুব খারাপ অবস্থা পড়াশোনায়, তাদের জন্য স্পেশালি কিন্তু এই সময়টা কাজ হচ্ছে। যাদের আর্থিক শ্রীবৃদ্ধি দরকার, আর্থিক একদম শেষ হয়ে যাচ্ছেন অর্থকরী তারা, এবং পড়াশোনা গোল্লায় গেছে তারা, এই দুটো কাজ স্পেশালি কিন্তু নিচ্ছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা যোগাযোগ করুন। আর বাস্তু পুজো হচ্ছে, বাস্তু ভিজিট, বাস্তু পুজো রুদ্রাভিষেক হবে, রুদ্রাভিষেকটাও হচ্ছে, এবং বৈদিক ক্রিয়ায় রুদ্রাভিষেকের অনেক ভেদ আছে। আপনিও একটা লোটা দুধ নিয়ে পৌঁছে গেলে পরে সেটাকেও রুদ্রাভিষেকই বলা হবে। বাট নীলাদ্রি নারায়ণ বাসুর তত্ত্বাবধানে করা রুদ্রাভিষেক আর অন্যান্য রুদ্রাভিষেকের মধ্যে পার্থক্য আছে। এটা আপনারা একটুখানি নীলাদ্রি নারায়ণ বাসু রুদ্রাভিষেক লিখে গুগলে সার্চ করলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক। লাল বক্সের নাম্বার খোলা, সবাই কিন্তু এরপর অনুষ্ঠানের পর লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? চন্দ্রকোনা টাউন থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? আমার ভাইয়ের জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। 2/11/2008। 2/11/2008। সময়? দুপুর 12:30। আচ্ছা, কি নাম ভাইয়ের? নাম কি ভাইয়ের? নাম আছে তো? হ্যাঁ স্যার, রোহিত দাস। আচ্ছা বলুন, কি জানবেন? স্যার পড়াশোনা কি পড়ে এখন? ক্লাস 10-এ পড়ছেন। আচ্ছা, পড়াশোনার উন্নতি রয়েছে, সময় দিতে হবে, ওকে নিজের মতন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বড্ড নিজের কথায় চলতে ভালোবাসে, অন্যের কথা একটু কম শোনে, তাই তো? হ্যাঁ স্যার। ফলে যে যেমন তাকে তেমন ভাবে ডিল করতে হয়। ফলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর পাশাপাশি ওকে ওর মতন ছেড়ে দিতে হবে। খালি একটুখানি নজর রাখতে হবে যাতে পড়াশোনাটা করতে বসে। হ্যাঁ, ব্রেন খুব শার্প। তাই তো, হ্যাঁ, বসতে চাই বলছে না আর কি। পড়াশোনাটা কেমন চলছে ওটাই জানতে চাইছি। না বসলে পরে পৃথিবীতে এমন কোনো মাস্টারমশাই, কোনো বই, কোনো প্রতিকার নেই যে পড়াশোনাটা না করেও পাস করিয়ে দেবে। ফলে এটাই বললাম যে বাড়ির লোককে আপনাদেরকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যাতে বই নিয়ে বসে, সময় দেয়, তাহলেই হবে। কারণ ওর ব্রেন খুব ভালো, অল্প সময় পড়লে পরেই খুব ভালো করে পড়াশোনাটা আত্মস্থ করতে পারে। হ্যাঁ, এবং এরকমও মাঝে মাঝে দেখবেন ও সারা বছর হয়তো পড়লো না, পরীক্ষার দিন 15 আগে একটু সিরিয়াসলি পড়াশোনা করেই পাস করে যাচ্ছে, এরকম দেখেছেন নিশ্চয়ই। তাহলে পড়াশোনা পরীক্ষার আগেতেও যা আর এখনো তাই, একই ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নেই। যদি মনে হচ্ছে প্রয়োজন রয়েছে প্রতিকারে যোগাযোগ করতে পারে। তবে এই সমস্যাটা কি বলুন তো, আমি প্রতিকার দেওয়ার পরেও বাড়ির লোককে একটুখানি দেখতে হয়, না হলে পরে তো সম্ভব নয় না। কারণ জ্যোতিষী তো আর কারোর বাড়ি গিয়ে বলে আসবে না, ভাই পড়তে বস, ভাই তুমি পড়তে বসো, দাদা আপনি পড়তে বসুন। এটা তো নিজেকে দেখতে হবে, বাড়ির লোককে দেখতে হবে, এটা একটা ব্যাপার। ফলে আমি খুব বাস্তববাদী জ্যোতিষী, এরকম নয় বলবো এই প্রতিকার করে নিন, আমার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দিন, পড়তেই হবে না, এমনি পাস করে যাবে। এইসব ভাওতাবাজির কারবার আমার কাছে নেই, যাদের কাছে আছে তারা করবে, আমার দ্বারা হয় না। ফলে ওই রকম অলিক কিছু আমি পাইয়ে দেবো এই চিন্তা ভাবনা করে আমার কাছে আসার প্রয়োজন নেই। আমি খুব বাস্তববাদী মানুষ, বাস্তবে রেখে চলি, এবং যেটা ছকে রয়েছে আমি দেখতে পাচ্ছি সেগুলো প্রতিকার করব, সেই অনুযায়ী 100% রেজাল্ট পাবেন। পরিষ্কার কথা, আজ অব্দি এরকম কাউকে দেখাতে পারবেন না আমার কাছে এসেছে আর কাজ হয়নি। ফলে নিশ্চিন্তে আসুন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। রেড বক্সের নাম্বার খোলা রইল। এখন সবাই লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলুন। পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে নিন 9007529824। দেখা হবে আবার সোমবার শুক্র রাত 8:30টায়। আর অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন ইমিডিয়েট এই শ্রাবণ মাসে, যারা আর্থিক উন্নতি চাইছেন এবং পড়াশোনায় যারা উন্নতি চাইছেন, যোগাযোগ করুন। আর বাস্তু ভিজিট, বাস্তু পুজোটা হচ্ছে এই মাসে, আপনারা কাজ করান, কথা বলুন, যোগাযোগ করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।